অল্পা টেকনিকের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। তো আমরা গতদিন 11, 12, 13 ম্যাথগুলো সলভ করে সমাধান করা হয়েছিল। আজকে 13, 14, 15 ম্যাথ সমাধান করা হবে। তো ম্যাথগুলো সমাধান করার পূর্বে আমি একটা কথাই বলে রাখি, এই অধ্যায়ে যতগুলো সূত্র আছে সূত্রগুলো আর কি সঠিকভাবে মুখস্থ করা এবং মাথায় রাখা। তুমি যত সূত্র জানবা তত তোমার জন্য অঙ্কগুলো সলভ করার জন্য সুবিধা হবে। সূত্র না জানলে একটু কষ্টকর হয়ে পড়বে। দ্বিতীয়ত হচ্ছে কি, এই অধ্যায়ের অঙ্ক প্রত্যেকটি স্টুডেন্টের জন্য একটু কঠিন মনে হয়। এর কারণ হচ্ছে কি, এই অঙ্কগুলো প্রতিনিয়ত করা হয় না। তো অঙ্ক পারা একটা সবচেয়ে বড় টেকনিক হচ্ছে প্রতিনিয়ত অঙ্ক করতে হবে। একটা অঙ্ক তোমাকে বারবার করতে হবে, তাহলে তোমার বেশি দিন মনে থাকবে। তো আসুন একটু অঙ্কগুলো সলভ করার চেষ্টা করি। তো আজকে প্রথমে হচ্ছে কি 14 নাম্বার। তো আমি প্রথমে বলেছি যে মূল বইয়ের হচ্ছে কি 6 থেকে 20 নাম্বার অঙ্ক পর্যন্ত প্রমাণ করতে হবে। তো সেই ধারাবাহিকতায় আজকে 14 নাম্বার। 14 নাম্বারটা বলছে 1 ভাগ cos a -1 -1 ভাগ cos a +1 সমান দেখাতে বলছে হচ্ছে কি 2 tan স্কয়ার। 15 নাম্বারটা বলছে sin a ভাগ 1 - cos a +1 - cos a ভাগ sin সমান বলছে 2 cos a। 16 নাম্বার অঙ্কটা বলছে tan a ভাগ sec a +1 - sec a -1 ভাগ tan a সমান 0। তো 14 নাম্বারটা অঙ্কটা দেয়া আছে হচ্ছে কি, তো আমরা যদি প্রথমে অঙ্কটা না তুলি সমস্যা নাই, ডিরেক্টলি আমার অঙ্ক ls ধরে নিলাম। যে ls দেয়া আছে হচ্ছে কি 1 ভাগ cos a -1 -1 ভাগ cos a +1। এটা হচ্ছে মূল অঙ্ক। এটার থেকে আমরা প্রুফ করার চেষ্টা করি। তো অঙ্কগুলো দুইটা নিয়মে করা যায়। এটা হচ্ছে প্রথমে এটাকে ভাঙান, এটাকে ভাঙান। তো আমরা ভাঙবো না, ভাঙানো বাদ দিয়ে আমরা ডিরেক্টলি লসাগু করব। কি করব? লসাগু। যে cos a -1 আর হচ্ছে কি cos a +1। তো এখানে যেটা থাকবে এখানে সেটা বাদ দিলে এটা থাকবে, cos a প্লাস হচ্ছে 1, cos a -1 এই দুটা যদি আমি ভাগ করি তাহলে cos a -1 এটা কেটে যাবে, থাকবে হচ্ছে কি cos a +1। এই cos a +1 দ্বারা এই 1 কে আমরা কি করব? গুণ করব। গুণ করলে cos a +1 থাকে, এই মাইনাস। তো এই cos a +1 দ্বারা এই দুটাকে যদি আমি ভাগ করি তাহলে cos a +1 কেটে যাবে, থাকবে হচ্ছে কি cos a -1। এই cos a -1 দ্বারা এই 1 কে আমরা গুণ করব। কি করব? গুণ করব। গুণ করার আগে যেহেতু এখানে মাইনাস আছে, এই মাইনাস সহ এই দুটাকে আমরা গুণ করব। তাহলে এখানকার হচ্ছে কি মাইনাস আর সামনে আছে হচ্ছে কি প্লাস। তাহলে প্লাস মাইনাসে কি হবে? মাইনাস হবে। মাইনাস কি হবে? cos cos a কি, আবার এই মাইনাস দিয়ে মাইনাস গুণ করলে প্লাস হবে, +1 হবে। তো এইটা আর এটা কেটে যায়, উপরে থাকে হচ্ছে কত? 2। উপরে কত থাকে? 2 থাকে। তো এটা হচ্ছে a, এটা হচ্ছে কি b, এটা a প্লাস b। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, সূত্রটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মানে হচ্ছে কি cos স্কয়ার, cos স্কয়ার মাইনাস হচ্ছে কি 1। তাহলে cos স্কয়ার -1 সমান একটা সূত্র জানি। কি সূত্র জানি? cot স্কয়ার। কি জানি? cot স্কয়ার। তো এই দুটো সামনে নিলাম, তাহলে 1 ভাগ cot স্কয়ার থাকে। তো এই 1 ভাগ cot স্কয়ার সমান লেখা হচ্ছে কি tan স্কয়ার। কি থাকে? tan স্কয়ার। এটাই আমাদের rs। তাহলে এই লেস সমান হচ্ছে কি rs। এটাই প্রুফ। 14 নম্বর অঙ্ক হচ্ছে আমরা 15 নম্বর অঙ্কটা সমাধান করব।
তো 15 নম্বর অঙ্কটা দিয়ে আসছে হচ্ছে কি, প্রথমে আমি একটু লিখি এলএস দেয়া আছে হচ্ছে কি সাইন এ ভাগ 1 মাইনাস কজ এ প্লাস 1 প্লাস কজ এ ভাগ দেয়া আছে সাইন এ। তো এইগুলো অঙ্ক হচ্ছে কি বেশিরভাগ আমরা লসাগু করি, কারণ এখানে ভাঙানোর কোনো মানে হচ্ছে কোনো কিছু ভাঙানোর দরকার নেই। সাইন যেমন আছে তেমনই, কজ যেমন আছে তেমনই। তো আমাদের হচ্ছে কি মানে হচ্ছে সমাধান করার যেটা সুবিধা হবে, যেটা সময় কম লাগবে এবং বুঝতে সহজ হবে, সেই পদ্ধতিতে আমরা হচ্ছে অবলম্বন করব। তো আমরা আগের অঙ্কর মতোই যদি আমরা একটু লসাগু করি, তাহলে দেখা যায় হচ্ছে কি 1 মাইনাস কজ এ, এটা হচ্ছে কি সাইন এ। তো এখানে কি আছে 1 মাইনাস কজ এর দ্বারা যদি এটাকে যদি আমরা ভাগ করি, ভাগ করলে 1 মাইনাস কজ এ কেটে যাবে, থাকবে হচ্ছে কি সাইন। এই সাইন দিয়ে এই সাইনে গুণ করলে হবে হচ্ছে কি সাইন স্কয়ার। কি হবে সাইন স্কয়ার, এই প্লাস এখানে আবার এই সাইন দিয়ে যদি হচ্ছে কি 1 মাইনাস কজ ইন্টু সাইন এক্স যদি ভাগ করি, তাহলে সাইন কেটে যাবে, 1 মাইনাস কজ থাকবে। তো 1 মাইনাস কজ দ্বারা এটাকে কি করব, সরি এখানে মাইনাস হবে, গুণ করব। তো গুণ করলে এখানে তার সূত্র পড়েনি, কিন্তু এই 1 মাইনাস কজ এ কয়টা আছে, দুইটা আছে। কয়টা আছে, 1 মাইনাস কজ আছে দুইটা। তাহলে এই যে একটা, এই দুটো মিলে কি আমরা এরকম করতে পারি যে কজ 1 মাইনাস কজ তারপরে স্কয়ার, এটা কিন্তু আমরা করতে পারি। কারণ আমরা যদি প্রথম সূত্রের দিকে যদি আমরা চলে যাই একটু, দেখো যে a মাইনাস বি হোল স্কয়ার, এই সূত্রটা হচ্ছে কি a মাইনাস বি ইন্টু a মাইনাস বি। এই দুইটা যদি আমরা গুণ করি, তাহলে এইটার দ্বারা যদি এটা গুণ করি a স্কয়ার হয়, আবার এইটার দ্বারা যদি এটা গুণ করি মাইনাস a বি হয়, এইটার দ্বারা যদি এটা গুণ করি মাইনাস a বি হয়, এইটার দ্বারা যদি এটাকে গুণ করি প্লাস বি স্কয়ার হয়। তাহলে কি সূত্র কি দাঁড়াচ্ছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, কি দ্বারা বি স্কয়ার। তাহলে এইটার সমান কিন্তু আমরা এটা যাইনি, অথবা এইটার সমান কিন্তু এটা আমরা লিখতে পারি। তো সেম কথা, এইটার এইটা কি করব, স্কয়ার করে দিব। কি করব, স্কয়ার করব। তো স্কয়ার করলে কি দাঁড়ায় হচ্ছে কি 1 মাইনাস কস এ, তারপর হচ্ছে কি স্কয়ার। এখন ওইটাকে আমি সূত্রে ভেঙে দিব, যে সাইন স্কয়ার এ প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। a স্কয়ার মানে হচ্ছে কি 1 2 a মানে 1, b মানে হচ্ছে কি cos a, আর হচ্ছে কি বি স্কয়ার মানে হচ্ছে কি cos স্কয়ার। নিচে যা আছে তাই, যে 1 মাইনাস cos a ইন্টু সাইন এ। তো আমরা যদি এটা যদি একটু সাজে লিখি, যে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার লিখতেই তো পারি, প্লাস 1 মাইনাস 2 কজ এ, ভাগ দেয়া আছে হচ্ছে কি 1 মাইনাস কজ এ ইন্টু সাইন এ। তো এই যে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান কি জানি, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান জানি হচ্ছে কি 1, আর a1 মাইনাস 2 কজ এ ভাগ হচ্ছে কি 1 মাইনাস কজ এ ইন্টু সাইন এ। তো এই যে 1 আর 1 কত হয়, 2 হয়, মাইনাস 2, আর নিচে 1 মাইনাস কজ এ ইন্টু হচ্ছে কি সাইন এ। তো এখান থেকে যদি আমরা 2 এবং 2 এর থেকে যদি এই 2 cos এর থেকে যদি 2 কমন নিই, তাহলে 1 মাইনাস cos এ থাকে, কি থাকে 1 মাইনাস cos এ, ভাগ হচ্ছে কি 1 মাইনাস cos এ ইন্টু সাইন এ। তো এইটা কাটে, উপরে থাকে 2, উপরে কি থাকে 2, অথবা এই 2টা একটু সামনে নিলাম, উপরে থাকে 1 ভাগ কি সাইন এ। তাহলে 1 ভাগ সাইন এর সমান জানি হচ্ছে কি cosec থিটা, আর cosec এ এটা আমাদের হচ্ছে কি rs, ls সমান কি rs, এটাই প্রুফ।
আশা করি অঙ্কটা বুঝছে। তো এখন আমরা সমাধান করাবো হচ্ছে কি 16 নম্বর অঙ্কটা। কত করাবো? 16 করাবো। কি 16 নম্বরটা সমাধান করব। তো 16 নম্বরটা দেয়া আছে হচ্ছে কি এলএস ধরতে হবে প্রথমে, যে tan এ ভাগ দেয়া আছে হচ্ছে কি sec a প্লাস 1 মাইনাস দেয়া আছে হচ্ছে কি sec a মাইনাস 1 ভাগ হচ্ছে কি tan a। তো অঙ্কটা বলছে হচ্ছে কি প্রমাণ করতে হবে tan a ভাগ sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ভাগ tan a সমান কি 0। এটা আমাদের এই 0টা আমাদের কি করা লাগবে? প্রমাণ করতে হবে। তো আগের নিয়মেই যে আমরা কি করব, প্রথমে লসাগু করব। লসাগু কি দ্বারা? যে sec a প্লাস হচ্ছে কি 1 আর এই tan a, যেহেতু অন্য কিছু দ্বারা ভাগ করা যায় না বা কাটাকাটি করা যায় না, এই জন্য হচ্ছে যেটা থাকবে সেইটাই। তো এখানে কি আছে sec a প্লাস 1, এই দুটাকে যদি আমি sec a প্লাস 1 দ্বারা যদি ভাগ করি, ভাগ করলে দেখা যাচ্ছে এটা কেটে যাবে, থাকবে হচ্ছে কি tan দিয়ে যদি এই tan x যদি আমি গুণ করি তাহলে লেখা যায় হচ্ছে কি tan স্কয়ার এই মাইনাস এই tan দিয়ে যদি হচ্ছে এই দুইটাকে আমি ভাগ করি তাহলে tan আর tan কেটে যাবে, থাকবে হচ্ছে কি sec a প্লাস 1। তো sec a প্লাস 1 দ্বারা যদি এটাকে আমি যদি গুণ করি তাহলে ওই যে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্রটা পড়ে যাবে। তাহলে সূত্রটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার বা a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি জানি a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে সূত্রটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস কি b স্কয়ার। তো এখানে থাকে হচ্ছে কি tan স্কয়ার a। এখন দেখো sec স্কয়ার মাইনাস 1, আমি আবারও বলতেছি যে অঙ্কগুলো করার আগে সর্বপ্রথম কাজ হচ্ছে এই অধ্যায়ের যতগুলো সূত্র আছে সেই সূত্রগুলি তোমাকে একটু মুখস্থ করতে হবে। তো মুখস্থ করলে তাহলে তুমি হচ্ছে কি তাড়াতাড়ি অঙ্কগুলো সলভ করার চেষ্টা করবে। এই যে একটা সূত্র পড়ে আছে sec স্কয়ার মাইনাস 1 সমান কি জানি sec স্কয়ার মাইনাস 1 সমান জানি হচ্ছে কি tan স্কয়ার, কি জানি tan স্কয়ার, নিচে যা আছে তাই। কত সোজা, সূত্র জানলে কত ইজিলি অঙ্কগুলো করা যায়। তো এই যে tan স্কয়ার আর tan স্কয়ার কেটে যাবে, উপরে তাহলে কি থাকবে 0 থাকবে, আর নিচে sec a প্লাস 1 ইনটু tan a। তো এটা যদি আমি 0 দ্বারা যদি এটাকে আমি যদি কি করি বা 0 কে যদি এই দুইটা দ্বারা ভাগ করি তাহলে 0 হয়ে যাবে। এটা হচ্ছে কি rs, এটা হচ্ছে কি rs, তাহলে এর সমান কি rs। এটা হচ্ছে কি শেষ। তো ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।